Hi friends, good morning. Welcome back to our channel. Today is 3rd August. Now the time is 9:30 am আর আমার সঙ্গে আছে দুলদুল। আর দুলদুল কি করছে দেখো, একটা লিপ গ্লস নিয়েছে, দিয়ে ওইটাকে দেখো ঠোঁটটার কি অবস্থা করেছে। তুমি কি করছো মামা? আমাকে মাখাতে হবে না, তুমি মাখো। হ্যাঁ মাখো ভালো করে। ছি 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 ছিছি করো, ছিছি করো, ছিছি করো। ই খাচ্ছে রে, ছি খায় না। আর বনু তুই ওটা দিয়ে চলে গেলি কেন, মুখের ভেতর যাচ্ছে। তো আজকে ভাবলাম আমি একটু ভিডিওটা করি। আজকে মামার বাপি বাড়ি আসছে। মামার বাপি ব্যাঙ্গালোর গিয়েছিল, 29 জুলাই ব্যাঙ্গালোর গিয়েছিল, আর আজকে হচ্ছে 3rd অগস্ট। তো আজকে মামার বাপি বাড়ি আসে, তার জন্য আমি ভাবলাম একটু ভিডিওটা শুরু করি। তো ওদের ল্যান্ডিং হয়ে গেছে, ওদের ল্যান্ডিং ওই 8:30 am এর দিকে হয়েছে। আর নীলু আঙ্কেল গেছে ওদেরকে রিসিভ করার জন্য। নীলু আঙ্কেল কালকেই গাড়িটা নিয়ে চলে গিয়েছিল আমাদের এখান থেকে, কাল সন্ধ্যাবেলাতে নিয়ে গেছে, যাতে আজকে তাড়াতাড়ি বেরোতে পারে। কারণ আমাদের এখান থেকে এয়ারপোর্ট যেতে প্রায় 2 hours তো লাগেই, তার সঙ্গে আবার যদি জ্যাম থাকে। এই যে দুলদুল দেখো কি করছে, অবস্থাটা ছেঁচে ছেঁচে। বনু ওর হাতে এটা দিয়ে চলে গেল, আর না দিলেই চেল্লাবে, দিতেও হবে। তো এখন আমি এখানে বসে আছি, আর এই যে এসছে দুলদুল, ওর সঙ্গে একটু বসে আছি। আর ছোট্টু ও বাড়ি গেল, ছোট্টু আজকে সকালেই ও বাড়ি গেছে। মা বাপির সঙ্গে দেখা করে যাওয়ারই প্ল্যান ছিল, বাট ওর একটু কাজ পড়ে গেল, ওই জন্য ও বাড়ি গেছে। আর আজকে আর আসবে না, আবার যেদিন আসবে সেদিন মা বাপির সঙ্গে দেখা হবে। মা বাপিকে ফোন করে নিল সকালবেলায়, দিয়ে বেরিয়ে গেল, দিয়ে আবার যেদিন আসবে সেদিন ওর সঙ্গে দেখা হবে মা বাপি। আর কি বা বলবো। তো আমি আজকে ভেবেছি যে মার বাপির জন্য একটু ওয়েলকাম ড্রিঙ্ক বানাবো, ম্যাঙ্গো স্মুদি, ম্যাঙ্গো বানানা এসব দিয়ে একটু স্মুদি বানাবো। আর সকালবেলায় ছোট্টুকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়েছে। আর ম্যাগিটা আছেও, বেশ অনেকটা বানিয়েছিলাম, তো সেটাও দেবো, আর স্মুদিও দেবো মামার বাপিকে। আর ছোটো মা সকাল সকাল দিয়ে গেছে ঘুগনি, তো ঘুগনি আর ম্যাগি দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা করেছি আপাতত। ছোটো মা এই কদিন রোজই মানে লাঞ্চ ডিনার সব ছোটো মাদের বাড়িতেই হচ্ছে আর কি। লাঞ্চটা করতে যাচ্ছিলাম, আর ডিনারের জন্য ছোটো মা যেটা হচ্ছে সেটাই দিয়ে যাচ্ছে। তাছাড়া আবার আমার মামিমাও দিয়ে গেছিলো তরকারি, মানে যেটাই হচ্ছে সেটাই দিয়ে গেছিলো মানে মামা যখন স্কুল যাচ্ছিলো মামাকে দিয়ে আর কি পাঠিয়ে দিচ্ছিলো। একদিন মামিমাদের বাড়িতে লাঞ্চও করতে গিয়েছিলাম, সেসব ভিডিও মানে সেসব আর ক্যাপচার করিনি। তো আজকে মামার বাপি আসছে, তার জন্য আমি এক্সাইটেড, বিকজ মামার বাপি এই যে 4-5 দিন গেছে, বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছে, বোর লাগছিল। এই কদিন সেরকম বেরোয়ও নি কোথাও, শুধু একদিন ওই মামিমাদের বাড়িতে লাঞ্চ করতে গেছিলাম, সেই দিন শুধু একবার বেরিয়েছিলাম। বদমাইশি করছে, বদমাইশি। সেদিন শুধু একবার বেরিয়েছিলাম, তো সারাদিন বাড়িতেই ছিলাম। মামা বাপি সবাইকে খুব মিস করছিলাম। আমি, বনু আর ছোট্টু তো সারাদিন বাইরেই ছিল, ও সেই সন্ধ্যের দিকে আর কি আসছিল। তো যাই হোক, আজকে মামার বাপি আসছে, তার জন্য এক্সাইটেড। আর আজকে যা যা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ স্টে টিউনড। দেখো আমার সমস্ত কিছু গ্রাইন্ডারে দেওয়া হয়ে গেছে। বানানা দিয়েছি, ডেটস দিয়েছি, আর এই যে ম্যাঙ্গো। ডেটসটা একটু বেশি দিয়েছি বিকজ ম্যাঙ্গোটা খুব একটা মিষ্টি নয়, দ্যাটস ওয়াই একটু বেশি পরিমাণে ডেটস দিয়েছি। আর এখন দিয়ে দেবো এই যে অল্প একটু ড্রাই ফ্রুটস, মানে ব্ল্যাক কিশমিশ অল্পই দেব। আর কাজুটা না আউট অফ স্টক হয়ে গেছে, এইটার মধ্যেই সমস্ত কিছু আছে, বাট কাজুগুলো খুব একটা ছোট্ট 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 কাজু রয়েছে। এই যে মোটামুটি দিয়ে দিয়েছি, আর লাগবে না বাস। আর দিয়ে দেব দুধ, এই যে দুধটা আপাতত অল্প করেই দেবো। দুধটা এই গরম আছে এখন অনেকটাই। তোমাদেরকে তো বললাম যে ম্যাঙ্গোটা একটু টক, তো কি হয়েছে বলো তো, দুধটা গরম আর যেই দিয়েছি না কেটে গেছে, ওই জন্য অতটা জিনিস সবটা ফেলে দিতে হলো, কি আর করবো। তো আবার ম্যাঙ্গোটা দেবো না যেহেতু টক, জাস্ট বানানা, কাজু বাদাম রয়েছে দেখলাম, কাজু বাদাম
ডেটস আর দুধ, এইটা দিই। আবার দুধটাও পুরোটা মানে ওর সঙ্গে মিক্সড হয়ে গেছিলো, আবার নতুন করে ফ্রিজে দুধ ছিল সেটা আবার বয়েল করতে দিয়েছি। তো দুটো বানানা দেবো, বানানাও ছিল না, ছোটো মায়ের কাছ থেকে আবার নিয়ে এলাম। যেহেতু মনটা খারাপ হয়ে গেল, বানাবো বলেছিল, যদি না বানাতে পারি মানে মানে মায়েদেরকে তো যদি বানাবো মানে নিজে খেয়ে যায়, নিজেই ভাবছি বানাবো, যদি না বানাই একটু কেমন খারাপ লাগছে। তো তার জন্য দুটো বানানা দিলাম, আর এই যে ডেটস আর দুধ, কাজু, এগুলো দিয়ে বানাবো। দেখো আমার কাছে অ্যাপেল ছিল, মানে বাড়িতে অ্যাপেল ছিল, অ্যাপেলও দিয়ে দিলাম। আশা করছি এটাও খেতে অনেক সুন্দর হবে। এই ম্যাঙ্গোটা ভীষণ পচা। আমার মাম্মা চলে গেছে। আমি একটা জিনিস এনেছি, সেটা তোমাদের দেখাবো, দাঁড়াও। কি এনেছো? এখানে ধুলো আছে মা, ঝাঁট দিচ্ছি আমি। একটা জিনিস এনেছি, সেটা দেখাবো, এখানে ভিডিও করবি। কি এনেছো? কোথা থেকে এনেছো? ব্যাঙ্গালোর থেকে একটা জিনিস এনেছি। কি গাছ? ব্যাগের মধ্যে। গাছ এনেছো আর কি? এই ব্যাগগুলো ঢোকাও। আচ্ছা আমি ঝাট করে ঝাঁটটা দিই। মাম্মা কি এনেছে দেখি। এই যে এগুলো কি, এগুলো ব্যাঙ্গালোর থেকে শপিং করে এনেছে আমাদের জন্য। আর এইখানে দেখো কি আছে, খুলে যা সিমসিমেছে, ভাবি খুলছে। দেখো দেখো দেখো, এক গাধা বোতল ভর্তি করে এই জারগুলোর মধ্যে করে গাছ এনেছে। গাছ উল্টে গেছে তো। এই রে, ওটা উল্টে গেল কি করে এরকম ভাবে? উল্টে গেল কেন গো? এরকম ভাবে উল্টে গেল কি করে? এই যে সমস্ত 3টে জারে করে গাছ এনেছে, ভাবা যায়। এই যে এই যে 3টে জার। আরে ওটা পোড়া এয়ারপোর্টে ব্যাগ গুলোকে ধরাম করে ফেলে। এখন আমরা করবো লাঞ্চ। আর এই যে দেখো ছোট মা সমস্ত কিছু খাবার দিয়ে চলে গেছে। এই যে ভাত, এই যে এটা উচ্ছে ভাজা, শাক ভাজা, তারপরে বাঁধাকপির তরকারি, পোস্ত, আলু ভাতে, আর এখানে আছে এই যে কুমড়োর টক। বাহ। তো এই যে ডালও আছে। এখন এক আছে সন্ধ্যাবেলা, আর দেখো এই যে আমরা সবাই বসে পড়েছি। আর এই যে দুলদুল, জামা ভালো লেগেছে মা? জামা ভালো মা? কি গো? আর মাম্মা তো ব্যাঙ্গালোরে চেকআপে গিয়েছিল, তো একটা লাস্ট যে একদিন এক্সট্রা ছিল সেই দিন শপিং মলে গিয়েছিল, আর এত কিছু শপিং করে এনেছে। আর এই যে দুলদুলের ড্রেস, দুলদুলের জন্য অনেক শপিং করা যায়, বাট সবগুলো তো দেখাবো না, সবগুলো হচ্ছে পুজো স্পেশাল। তো এই যে একটা পড়েছে আমার দুলার নানটা, আমার দুলুটা আমার। আর এই যে এখানে আছে নদু, এখানে আছে বনু, আর এই যে আমি অল্প একটু দেখাচ্ছি, এই যে একটুখানি দেখালাম বিকজ ড্রেসগুলো, আমি একটা ড্রেস পরে আছি, ওগুলো ড্রেসগুলো এখন সমস্ত কিছু দেখানো যাবে না, সব তো পুজো স্পেশাল। তো এই যে দিদি হয় মা, মেরো না না। আদর করে দাও একটু দিদিকে, আদর করে দাও একটু দিদিকে। মা তো খুলে দাও, এটা পুজোর জামা পরবে না, খুলে দাও মা, ওংরা হয়ে যাবে মা, ওংরা হয়ে যাবে। আবার অন্য জামা পরিয়ে দেবো মা, আবার অন্য জামা পরিয়ে দেবো। এ দেখো অন্য জামা আছে পরিয়ে দেবো, এটা খুলে দাও মা। দিদি ভাইরা যেমন নতুন জামা পরতে ভালোবাসে, ও মা এটা ওংরা হয়ে যাবে না মা। ও মা এটা 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 সে পুজোর সময় পরবে, খুলবে না কোনোভাবেই, জামা খুলবে না। এই তো বাবাকে দেখা, কয় গো জামাটা খুলে দিয়েছো, জামাটা খুলে দিয়ে দেখবে, এসো বাবাকে দেখে নিয়ে নন্দা। বাবাকে ডাক, বাবাকে ডাক, বাবাকে ডাকো, আবার দেখবে, আবার ডাকো, এখানেই পড়ে যাবি, দাঁড়া। ও মা এখানেই দেখা, বাবাকে ডাকো। ওরে বাপ রে, এ তো আবার রাজপুত্র হয়ে গেছে রে। ও হাততালি দাও, হাততালি দিতে বলছে। হলো, খুলে দাও মা, খুলে দাও, এটা পুজোর জামা। ও বাবা পুজো, সোনা পুজো জামা খুলে দাও, এসো খুলে দিয়ে। না খুলে দিই, না খুলো, থাক। এ দেখো অন্য জামা পরিয়ে দেবো, না না থাক, কোনোভাবেই খুলবে না ড্রেস। তো রাত 12টা বেজে গেছে, আর আমরাই শুতে এলাম। আর মুখে আমি
অ্যাপ্লাই করেছি স্লিপিং মাস্ক। বনু আর আমি সব আজকে অনেকদিন পর বনু আর আমি একসঙ্গে ঘরে। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে, প্লিজ টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।